সেটি হলো, একটি হচ্ছে যে সারা বিশ্বের যেখানে যে ধর্মের লোক বসবাস করে সেই ধর্মের ধর্মীয় সহ জাতি গোষ্ঠী সহ সকল জাতি গোষ্ঠীর সার্বিক ধর্ম পালনের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। সেই সাথে সকলের সংস্কৃতি এবং সকলকে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ প্রদান করতে হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনে যে 1992 সালে যে বিলটি পাস হয়েছে কণ্ঠভোটে, সেই বিলে স্পষ্টভাবে লেখা আছে যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো ধর্মের লোক, যে কোনো জাতি গোষ্ঠীর লোক তারা সার্বিক নিরাপত্তা লাভ করবে এবং সেই সাথে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সে দেশের রাষ্ট্র গ্রহণ করবে এবং সেই দেশে কোনোভাবেই যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেজন্য সকলকে মিলে সেই দেশের রাষ্ট্রপ্রধান শান্তি, সমৃদ্ধি এবং ঐক্য প্রতিষ্ঠায় তারা কাজ করে যাবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ভারতের বিধানসভা নির্বাচনের পর যেভাবে করে দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, লুটপাট এবং সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ চলছে, সেটি মানবাধিকারের শুধু লঙ্ঘনই নয়, মানবতা চরমভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আমরা উদাত্তভাবে আহ্বান করতে চাই ভারত সরকারের প্রতি যে আপনাদের যে হিন্দু ধর্ম, সেখানে হিন্দুরা কিন্তু সুন্দরভাবে তারা আছে, পালন করছে। এত বছর মুসলমানরাও তারা কিন্তু ভাই ভাইয়ের মধ্যে তারা ছিল। এখন কেন এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে? ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই, আপনারা এইভাবে জাতিগত নিধন বন্ধ করেন এবং শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা করেন। আমি আরো কিছু বিষয় বলতে চাই। আর এই যে দেশে দেশে আজকে হিন্দু যেখানে আছে, আবার অন্যান্য দেশে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে।